নির্বাচনে ইনসাফের প্রতিনিধিকে ভূমিধস বিজয়ের মাধ্যমে নির্বাচন করে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণে তাদেরকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী উপস্থিতি, আজকে আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি, এই ভূখণ্ড বিগত ফ্যাসিবাদী আমলে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার ছিল। আজকে আমি যে ভূখণ্ডের মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি, ফ্যাসিবাদী আমলে ভূখণ্ডের মানুষদেরকে তাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। এই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যে বাংলাদেশের চাঁদাবাজের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশের টেন্ডারবাজের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশে সন্ত্রাসের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশের দর্শকের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ এবং সমৃদ্ধের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ। সেখানে আজকে আমাদের আসনে যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের উত্তরের সাবেক সভাপতি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দায়িত্বশীল পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে তিনি আজকে আন্দোলন করেছেন। সারা বিশ্বের যুবকদের যে সংগঠন ইফসো, সেই ইফসোর তিনি হচ্ছেন মহাসচিব। আজকে এমন একজন ব্যক্তি আপনাদের এই গ্রামে এই অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন, যিনি সারা বিশ্বের যুবকদের সাথে যার সম্পর্ক আছে। আপনারা কি পারবেন এই ডাইনামিক নেতৃত্বকে আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করার? ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের প্রিয় নেতা, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা ডক্টর মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই নির্বাচিত হয়েছে এই অঞ্চলের প্রতিটি মানুষের সমস্যা অ্যাড্রেস করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন ফয়সাল ভাইয়ের সাথে থাকতে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ডক্টর মুস্তাফা ফয়সাল তিনি শুধুমাত্র আপনাদের এই অঞ্চলের নেতা না, তিনি সারা বাংলাদেশের নেতা। আমি ওদের দেখতে পেয়েছেন বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে। বাংলাদেশের এখন পর্যন্ত চারটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণ প্রজন্ম ইনসাফকে বেছে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফের যারা প্রতিনিধি তারা বিজয়ী হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয়ী হয়েছে। একই সাথে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদেরকে বাংলাদেশের সর্বস্তরের মানুষরা তাদের যে হিস্সা, তাদের যে মুক্তি, তাদের যে অধিকার সেটা আদায়ের জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে ভূমিধস বিজয়ের মাধ্যমে নির্বাচন করে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণে তাদেরকে গ্রহণ করবে ইনশাআল্লাহ।